হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইজ আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আবার আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে তোমরা একটা মনস্টার ট্যাঙ্ক সেটা ফার্স্ট টাইম কীভাবে করবে, সেখানে ভালো রেসপন্স এসছে আমার। তো তাই আমি ঠিক করেছি এই ভিডিওটা আমি বলবো যে মনস্টার ট্যাঙ্ক করার পরে মনস্টার ট্যাঙ্ক মাছগুলো যে থাকবে সেই মাছগুলোর কী রোগ হতে পারে না পারে, কিসের জন্য রোগগুলো হয়, প্লাস তাদের ট্রিটমেন্ট কীভাবে কী করবে তোমরা, টোটালটা আমি আজকে গাইজ ভিডিওটায় পুরো বলবো। ভিডিওটাকেও স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু কোনো পার্ট মিস হলে বুঝতে পারবে না। আর গাইজ যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা সবাই, শুরু করে যাক ভিডিওটা তাহলে। মনস্টার ট্যাঙ্কে আমার কাছে যে মাছগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে অস্কার রয়েছে, শিবরাম রয়েছে, একটা পিকক বাস আছে, অরিনকো পিকক বাস। আর এর আগে আমার কিছু মাছ ছিল, একটা ক্যাটফিশ ছিল, আর আগের ভিডিও যে তোমরা দেখেছো একটা টেক্সাস ছিল। তো এই দুটো মাছ আমি সেল করে দিয়েছি। তো আপাতত এদেরকে নিয়ে আমি বলছি এদের কি কি রোগ হয়। এদের ক্লাউডি আই হয়, এদের ফিন রট হয়, এদের পপাই হয়, হোল ইন দ্য হেড, মাউথ রট, এই 5-6টা রোগ হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই 5-6টা রোগ হয়। খুব কারণ বিশেষে এদের ইন্টারনাল প্যারাসাইট অনেক সময় হয়, কিন্তু সেটা আমি এখনো পর্যন্ত ফেস করিনি। যে অন্য কেউ ফেস করে থাকলেও থাকতে পারে, আমি সেটা ট্রিটমেন্টও বলে দেবো। তো গাইস প্রথমেই বলে থাকি ফিন রট। ফিন রট হচ্ছে মাছেদের গায়ে যে পাখনাগুলো থাকে, সেই পাখনাগুলো অনেক সময় দেখবে তোমরা খাওয়া খাওয়া হয়ে রয়েছে বা লালচে লালচে হয়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমরা বুঝবে যে এটা ফিন রটের শিকার। এই মাছটার ফিন রড টাইপের হয়েছে। হ্যাঁ, আমারও এর আগে অনেক মাছের হয়েছে ফিন রড। সময় যখন দেখবে এই পাখনাটা চিড়ে চিড়ে যাচ্ছে, লালচে লালচে হয়ে রয়েছে, ঠিক আছে, তখন ধরেই নেবে মাছটার ফিন রড হয়েছে। অনেক সময় পাখনাগুলো ছিটতে ছিটতে পুড়ে গেলে যেরকম টাইপের হয় না, পুরো গোল টাইপের হয়ে যায়, যে শার্পনেস যেটা থাকে মাছেদের লেজে, সেই শার্পনেসটা চলে যায়, লালচে লালচে ইনফেকশন টাইপের হয়ে যায়, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার আসছি মাউথ রড। মাউথ রডটা জেনারেলি কি কারণে হয় দেখবে, তোমার মাছেদের মুখের কখনো কেটে গেছে বা মাছেদের মুখের ঠোঁট কখনো ঝুলছে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অস্কারদেরই হয়, কারণ অস্কাররা প্রচুর মাউথ টু মাউথ ফাইট করে। ম্যাক্সিমাম সময় ওরা মুখ দিয়ে ফাইট করে সবাই সবার সাথে। তো সেই কারণে অনেক সময় মুখ কেটে যায়, আর ঠিকঠাক করে ট্রিটমেন্ট যদি না করা হয় সেই ক্ষেত্রে কিন্তু মাউথ রট হয়। আচ্ছা, এবার আসি পপাই। পপাই কিরকম টাইপের ডিজিজ, তোমরা দেখবে তোমাদের অস্কারদের বা পিকক বাস বা যে কোনো মাছের পপাই হয় কিরকম টাইপের হবে। চোখটা দেখবে ফার্স্টে হালকা ফুলেছে, তারপর আস্তে আস্তে পুরো ফুলে বেরিয়ে আসতে থাকে চোখটা। তারপর কিছুদিন ওটা যদি ট্রিটমেন্ট ঠিকঠাক করে না করা হয়, কিছুদিন পর চোখটা খসে পড়ে যায়। আর কিন্তু তার আগে এত পরিমাণে চোখটা বড় হয়ে গোল্লা হয়ে বেরিয়ে আসে, তখন তোমরা ওটাকে দেখলেই বুঝে যাবে ওটা পপাই। 4 নম্বরে আসছে এবার ক্লাউডি আই। ক্লাউডি আই হচ্ছে মাছেদের চোখের ওপর একটা সাদা কালারের আস্তরণ জমে যায়, একটা পর্দা টাইপের সাদা কালার লেয়ার মাছের চোখের ওপর থাকবে। আস্তে আস্তে সেটা কম থাকে, যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না করা হয় আস্তে আস্তে বাড়লে চোখ পুরো সাদা হয়ে যায়। এটা থেকে কিন্তু মাছের চোখ ভবিষ্যতে নষ্টও হয়ে যায়। আমার একটা মাছের হয়েও ছিল, আমার এখনো একটা মাছের সমস্যা রয়েছে সেই ক্লাউডি আইয়ের জন্য। তো গাইস এই চোখে যখনই দেখবে পর্দা পড়ে রয়েছে তখনই ভাববে ক্লাউডি আই হয়েছে। এটা হলো 4 নম্বর গেল। হোল ইন দ্য হেড। অস্কার ফিশদের মাথায় প্রথম একটা গর্ত টাইপের হয়ে যায়। সমস্ত কিছুই হয় জলের প্যারামিটারের জন্য। জলের প্যারামিটার যখন ঠিকঠাক থাকে না সেই সময় হয়। তো অস্কার ফিশ বা পিকক বাস যে কোনো ফিশদের মাথায় দেখি ফার্স্টে একটু ছাল উঠে গেছে, ঠিকঠাক টাইমে ট্রিটমেন্ট না হলে কিন্তু সেই ছালটাই আস্তে আস্তে গর্তে পরিণত হয়। আর হোল ইন দ্য হেড হলে কিন্তু মাথায় যখন গর্ত হয়ে যাবে, ঠিক মাথার কাছটাতে মাথার উপরে যখন গর্তটা হয়ে যায়, তখন কিন্তু মাছকে বাঁচানো সম্ভব হয়। আর লাস্ট পয়েন্ট আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ইন্টারনাল প্যারাসাইট। হ্যাঁ, মাছ যখন হোয়াইট কালারের পটি করবে, হোয়াইট টাইপের পটি বেরাবে, দেখবে মাছ দেখবে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বোঝা যায় মাছের খাওয়া দাওয়াটা বন্ধ হয়ে যায়, মাছের চেহারা খারাপ হয়ে যায়, প্লাস মাছ হোয়াইট টাইপের পটি করে, তখনই বুঝে যাবে মাছের ইন্টারনাল প্যারাসাইট হয়েছে। তো এই হলো 5-6টা রোগের আমি নাম বললাম। বাট এগুলো কেন হয় সেটা আমি এবার বলবো। গাইস যে রোগগুলোর নাম আমি বললাম, পপাই, ক্লাউডি আই, ফিন রট, মাউথ রট আর ইন্টারনাল প্যারাসাইট। ইন্টারনাল প্যারাসাইটটাকে আমি আলাদা দিকে দিলাম। ফিন রট, মাউথ রট, ক্লাউডি আই আর পপাই, এই 4টে রোগ একটা কারণেই হয়, সেটা হচ্ছে জলের কোয়ালিটি যখন একদম খুব খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই 4টে রোগ হয়। প্রথমত জলের পিএইচ যদি ডাউন হয়ে যায় তাহলে মাছের ক্লাউডি আই হয়। অত্যাধিক পরিমাণে তোমরা ফিডিং দাও সেই ক্ষেত্রে কিন্তু জলটা খারাপ হয়ে যাবে। সেই অত্যাধিক পরিমাণে ফিডিং দেওয়ার কারণে জলটা যখন খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে প্রথমে ক্লাউডি আই হবে। কোনো মাছের পপাই হতে পারে। মাউথ রডের ক্ষেত্রে কি হয়, মাউথ রডও কিন্তু ধরো কোনো দুটো মাছ মারপিট করছে মাউথ টু মাউথ, অনেক সময় মুখে মুখে মারপিট করার সময় মুখের যে সামনের ঠোঁটটা, সেই ঠোঁটটা ছিঁড়ে যায়। আমার একটা অস্কারের হয়েছিল, তাকে আমি ট্রিটমেন্ট করে ঠিক করেছি। ঠোঁটটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাওয়ার সময় পরে তাকে যদি তুমি সেই সেম ট্যাঙ্কেই রেখে দাও তাহলে কিন্তু সেটা ইনফেকশন হবে, আর সেটাকে বলবে মাউথ রড। আর সেই ক্ষেত্রে কি করতে হয় সেটা আমি লাস্টে সলিউশন বলে দেবো। ফিন রড,
মাঝে মাঝে মারপিট করছে বা জলের কোয়ালিটি একদমই খারাপ হয়ে গেছে, অনেক সময় জলের ব্যাকটেরিয়া লেভেলটা অনেকটা কমে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ফিন রট হয়। আর ইন্টারনাল প্যারাসাইট কি কারণে হয় আমি সেটা বলছি। ইন্টারনাল প্যারাসাইট হয় ফিশকে কিন্তু প্রত্যেক মাসে ডিওয়ার্মিং করাতে লাগে। ফিশের কৃমির ওষুধ হয়, কৃমির ওষুধ কিন্তু ফিশকে খাওয়াতে লাগে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে ওষুধটা, ফিশের যে ক্রিমির কারণে কিন্তু সে ইন্টারনাল প্যারাসাইট হয়। আমরা জেনারেলি আমাদের অস্কার ফিশদের লাইভ ফিডিং করি থাকি, চিংড়ি, চিকেন, কেউ কেউ লাইভ ফিশও ফিড করায়, সুপার ওয়ার্মস। তো এই জিনিসগুলো ফিড করানোর কারণে কিন্তু আমাদের মাছেদের ইন্টারনাল প্যারাসাইট হয়ে থাকে। এবার যারা ডিওয়ার্মিং করায় না, মান্থলি একবার ডিওয়ার্মিং করানো উচিত, সেই ক্ষেত্রে গিয়ে মাছ কিন্তু ইন্টারনাল প্যারাসাইটের শিকার হয়। তো এই একটা কারণে ইন্টারনাল প্যারাসাইট হয়। এবার আমি আসবো তোমরা কিভাবে কি এদের ট্রিটমেন্ট করবে। আর একদম 100% জেনুইন ট্রিটমেন্ট বলবো, সেরকম কোনো পয়সা কড়ির ব্যাপার নেই এতে, সেরকম বেশি খরচাও না। সিম্পল মেথডে কিভাবে তোমরা ট্রিটমেন্ট করলে তোমাদের মাছেদের যে কটা রোগ আমি বললাম প্রত্যেকটা থেকে তোমরা ওদেরকে বাঁচাতে পারবে। তো ফার্স্টে বলে থাকি, জলের মানে প্যারামিটার একদম টপ নচ রাখতে হবে। প্রথম কথা, উইকলি কিন্তু দুবার ওয়াটার চেঞ্জ মাস্ট। যাদের ফিল্টারেশন ভালো তাদের উইকলি একবার ওয়াটার চেঞ্জ করলে হয়ে যায়, কিন্তু যাদের ফিল্টারেশন সেরকম পাওয়ারফুল না তারা উইকলি দুবার ওয়াটার চেঞ্জ করবে। আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমরা যদি টপ ফিল্টার দিয়ে একটা মনস্টার ট্যাঙ্ক রেডি করো 3 ফুট বা 4 ফুট, তো সেই ক্ষেত্রে সপ্তাহে দুবার ওয়াটার চেঞ্জ মাস্ট। দেন আসি আমি পিএইচটাকে তোমরা প্রত্যেক সপ্তাহে চেক করবে যখনই ওয়াটার চেঞ্জ করবে। অনেক সময় পিএইচ কমে যায়, সেই কারণে কিন্তু অস্কারদের নানান রকম সমস্যা হয়। অস্কার কেন, যে কোনো মনস্টার ফিশদের সমস্যা হয়। টিডিএস লেভেল অনেক সময় আপ ডাউনের জন্য সেই সমস্যাটা হয়, কিন্তু টিডিএস সেরকম একটা ম্যাটার করে না, ম্যাক্সিমাম সময় ম্যাটার করে পিএইচটা। জলের প্যারামিটার যদি তোমরা ঠিকঠাক রাখতে পারো, উইকলি ওয়াটার চেঞ্জ করে পিএইচটাকে চেক করে ঠিকঠাক করে রাখলে মাছেদের কিন্তু কোনো সমস্যা হয় না। তোমাদের প্রথম সুযোগ দেবে ফার্স্ট স্টেজ, ওটা মাছের হালকা হালকা যদি চাদরের মতন পর্দা টাইপের লেয়ার কিছু আসে চোখের ওপর, তখনই বুঝাবে জলের কন্ডিশন খারাপ আছে, সাথে সাথে জল চেঞ্জ করে দেবে। 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াটার চেঞ্জের সময় যদি ট্যাপ ওয়াটার ইউজ করো, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম যে অ্যান্টি ক্লোরিন ইউজ করবে, নাহলে কিন্তু ক্লোরিন থেকে মাছের অনেক সমস্যা হয়। সেকেন্ড সলিউশন চলে গেল। থার্ড সলিউশনে আসি, যেটা বলেছিলাম সব থেকে বাজে রোগ অস্কারের, হোল ইন দ্য হেড, মানে মাথায় গর্ত টাইপের হয়ে যায়, সেটা একদম এক্সট্রিম লেভেলে গেলেই সেই রোগটা হয়, নাহলে হয় না। মানে জল যখন একদম খারাপ হয়ে যায়, আমরা তো জলে লাইভ ফিশ ফিট করাই, লাইভ ফিশ বলো, সুপার ওয়ার্মস বলো, চিংড়ি, চিকেন, এগুলো দিলে দেখবে দেওয়ার সাথে সাথে আধা ঘন্টা বাদে জল কেন ফেনা ফেনা টাইপের হয়ে যায়। আমাদের পাওয়ারফুল ফিল্টারেশন আছে, আমার তাও হয়, কিন্তু আধা ঘন্টা বাদে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু এটা হবেই, চিংড়ি বলো, চিকেন বলো, এগুলো ফিট করালে। তো তোমাদের ফিডিং এর দিকটাও একটু খেয়াল রাখতে হবে, যেহেতু এই সমস্ত খাবারগুলো থেকে প্রচুর অ্যামোনিয়া ক্রিয়েট হয়, সেই কারণে কিন্তু জলটা খারাপ হয়ে যায়। গাইস, এবার আমি সলিউশনটা বলে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল, তোমরা তোমাদের মাছের যদি কোনো রকম সমস্যা দেখে বা সিমটম যদি তোমরা দেখতে পাও, তো সাথে সাথে মাছটাকে একটা হসপিটাল ট্যাঙ্কে অ্যাড করবে। হসপিটাল ট্যাঙ্ক হচ্ছে একটা বাড়িতে একটা আলাদা একটা ট্যাঙ্ক রেখে দেবে, যেটা ইমার্জেন্সিতে কাজে লাগে। আর মনস্টার ট্যাঙ্কের হসপিটাল ট্যাঙ্কের সাইজ মিনিমাম 2 থেকে 2.5 ফুটের হবে। এর থেকে ছোট করবে না, কারণ মনস্টার ফিশ একটু সাইজে বড় হয়, তাই জন্য ওদের ট্যাঙ্ক সাইজটা একটু বড় লাগবে। 2-2.5 ফুট ট্যাঙ্কে, যেই ট্যাঙ্কে ধরো আমার এই ট্যাঙ্কের কোনো মাছের অসুবিধা হয়েছে, কোনো রকম কোনো সমস্যা হয়েছে, তো এই ট্যাঙ্কেরই জল নেবে, এই ট্যাঙ্কে জল দেবে। জল দেওয়ার পর তার মধ্যে শুধুমাত্র একটা অক্সিজেন দেবে, অক্সিজেন পাম্প দেবে। আর ওতে কোনো স্পঞ্জ ফিল্টার যাবে না, কোনো টপ ফিল্টার যাবে না, শুধুমাত্র এরকম একটা এয়ার স্টোন, এরকম এয়ার স্টোন একটা দিয়ে দেবে, কোনো স্পঞ্জ ফিল্টার দেবে না। এয়ার স্টোন দিয়ে তাতে একটুখানি রক সল্ট দেবে সামান্য মাত্র, আর হিটারটা 28 ডিগ্রিতে সেট করে দেবে, দিয়ে রেখে দেবে। নেক্সট ডে তোমরা সেই হসপিটাল ট্যাঙ্কের জলটা 10 থেকে 20% মতন চেঞ্জ করে দেবে, আর তাতে আবার কিন্তু সামান্য মতন লবণ দিয়ে দেবে। এইভাবে কিন্তু পরপর টানা 3 দিন ওয়াটার চেঞ্জটা থাকবে। তারপরে যখন থেকে মাছ আস্তে আস্তে রিকভারি করছে, তখন মেলাফিক্স বলে একটা মেডিসিন পাওয়া যায়। যখন মাছ খুব এক্সট্রিম লেভেলের এরকম ইনফেকশন হয়ে যাবে, সেই সময় তোমরা হালকা মেলাফিক্সটা ইউজ করতে পারো। আর যদি দেখছি তোমাদের মাছ পুরো সুস্থ হয়ে গেছে, 3-4 দিন বাদে তোমরা আবার তোমাদের মেন ট্যাঙ্কে তোমাদের মাছকে ছেড়ে দিতে পারো। এই সিম্পল একটা প্রসেস, এই সিম্পল ভাবে তোমরা তোমাদের মাছকে যে কটা রোগ বললাম সে কটা রোগ থেকে ঠিক করতে পারবে এই রোগগুলো হলে। তো গাইস, এই ছিল আমার ভিডিও। তো আজকে ভিডিওটা এতটাই থাকলো। যদি তোমাদের কোনো জায়গায় কোনো কিছু সমস্যা হয় বুঝতে, তাহলে আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ডিএম করো, আমি সেখানে রিপ্লাই দেবো। ইউটিউবের এই ভিডিওটা তোমরা কমেন্ট করতে পারো। তো গাইস, আজকে ভিডিওটা এইটুকুনি থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসছি। আর তোমরা সবাই কিন্তু কমেন্ট করো যে কি ভিডিও আনবো নেক্সট পার্টে। আমার ইচ্ছা আছে যে অস্কার ফিশদের যে অ্যাগ্রেশন, সেই অ্যাগ্রেশনের উপর একটা ভিডিও আনবো, অ্যাগ্রেশনটা তোমরা কিভাবে কমাবে। তো চলো গাইস, আজকে ভিডিওটা এইটুকুনি থাকলো। টাটা।